আজকে একটু ইচ্ছে হলো মিষ্টি দই বানাই। মিষ্টি দই বানাতে কি কি উপকরণ নিয়েছি চলো আজ তাহলে তোমাদের বলি। মিষ্টি দই বানাতে নিয়েছি দুধ, 500 গ্রামের দুধ, আর আমার কাছে আমুলের টক দই ছিল সেই দই, আর মেরি বিস্কুট, চিনি, এলাচ। চলো তাহলে এবার মিষ্টি দই বানানো যাক। প্রথমে গ্যাসে দুধটাকে গরম করে নেব, দিয়ে গরম করতে করতে যদি 500 গ্রামের দুধ হয় সেটাকে একদম 250 করে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা হাফ হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো, একদম যাতে নিচে না বসে যায়। এই গরম দুধ থেকে 2 হাতা দুধ তুলে রাখবো। আমার কাছে আমুলের যে টক দইটা ছিল সেটা জল ছড়িয়ে একটু ফেটিয়ে নেব। এবারে দেখো টক দইটাকে ফেটিয়ে একদম ক্রিমি টেক্সচার মতো করে নিয়েছি। দেখো দুধটা ফুটে পুরো আর্ধেক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে এবার চিনির একটা ক্যারামেল তৈরি করব। তার আগে ননস্টিকের প্যানটা গরম হতে দিলাম। এবার ওই যে আমি 4টে এলাচ নিয়েছিলাম সেগুলোকে একটু সামান্য ভেজে কুড়িয়ে নেব। এলাচগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে কুড়িয়ে নেব। এবার চিনিকে দিয়ে দেব। চিনিটা পুরো ক্যারামেলের মতো হয়ে এসছে। এবার যে দুধটা তুলে রেখেছিলাম সেটা অল্প ঢেলে দেব। পুরো প্রসেসটাই একদম হালকা আঁচে করবেন, বেশি আঁচ করতে গেলে ক্যারামেলটা পুড়ে গেলে তখন স্বাদ একদম বাজে লাগবে। ক্যারামেলটা দুধে ঢেলে দিয়েছি। এবার একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটুক্ষণ নাড়ব। এটা একটু গ্যাসে নেড়ে নামিয়ে নিয়েছি। এবার এটা হালকা একটু ঠান্ডা হতে দেব। আমি যে মেরি বিস্কুটগুলো রেখেছিলাম সেগুলো এবার গুঁড়ো করে নিয়েছি। এবার ওই দুধটা হালকা ঠান্ডা হয়ে এলে তাতে দিয়ে দেবো। দুধটা অল্প ঠান্ডা হয়ে এসেছে, এবার বিস্কুটগুলোকে দুধ দিয়ে একটু নেড়ে নেব। এবার দুধটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, এবার টক দইটা দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার সব মিশ্রণ একসঙ্গে ফেটাতে হবে যতক্ষণ না মিশ্রণটি পুরো মিশে যায় সব জিনিস দিয়ে। আমার ফেটানো হয়ে গেছে। এবার আমার সব কিছু তৈরি। এবার 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। দেখা হচ্ছে তাহলে 8 ঘন্টা পর। রাতে 8 ঘন্টার জন্য দইটা যে বসাতে দিয়েছিলাম, তারপরে মনে হলো যে বাটির যে বরং কাপেই ঢেলে দেখি, কাপে ঢাললে ভালো করে বসবে। ওই জন্য কাপে ঢেলে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর খুলে দেখি দই পুরো রেডি। তোমরাও একবার ট্রাই করে দেখো, কেমন হয়েছে জানিও।
ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এ পর্যন্তই।